যুগ্ম আহ্বায়ক। তো এই যে তারা চট্টগ্রাম মহানগরে মারমা যুব সমাজ এই সংগঠনের সাথে জড়িত না হলেও এখানকার পেশাজীবী মানুষের সাথে আমি দীর্ঘদিন ধরে এদের সাথে কথাবার্তা করেছি। এদের প্রত্যাশা আমি দেখেছি, এদের যে আকাঙ্ক্ষার ইচ্ছাগুলো আমি তাদের সাথে শেয়ার করেছি। সেক্ষেত্রে আমার যে অভিপ্রায়টা হচ্ছে যে চট্টগ্রাম মহানগরে আমাদের মূলত 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলা থেকে পেটের তাগিদে অথবা তারা যে পরিবারের তাগিদে তারা এখানে বিভিন্ন পেশায় নিয়োজিত কাজ করেছে। আমরা এখানে মূলত যারা এই সংগঠনের সাথে জড়িত তারা মূলত সবাই পেশাজীবী। তারা দীর্ঘ 1 সপ্তাহের মধ্যে 6 দিন, অনেক সময় পুরো সপ্তাহে তারা তাদের নিজের যে পরিধির যে কাজে তারা নিয়োজিত। অবসর সময়ে তাদের মানুষ যে একজন মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে যেটা করা দরকার, সেই সময়টুকু তারা নিজেদের মতে কি করে তারা একত্রিত হয় যে সমাজের এবং কি বলে জাতি গঠনের এবং সর্বোপরি দেশের যে তারা কিছু তাদের অবদান রাখার তারা প্রচেষ্টা করে। মনে করি এই সংগঠন ভবিষ্যতে আরও উত্তরোত্তর সফলতা হতে করবে। ভবিষ্যতে এখানকার চট্টগ্রামের ছড়িয়ে ছিটিয়ে থাকা মারমা উপজাতীয় যারা নাগরিক, এখানকার বাসিন্দা অথবা 3 পার্বত্যে তারা আগত এসে এখানে যারা কাজের মধ্যে তারা পেশায় কাজে যারা নিয়োজিত, তারা এক এবং অভিন্নভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের এই সরকারকে তারা সহযোগিতা করবে। সরকার তাদেরকে তাদের অভিপ্রায়গুলো আমরা শুনেছি। তাদের মধ্যে এখানে আমরা যারা এখানে থাকে আমরা ম্যাক্সিমাম আমরা এখানকার লোকেরা বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা যে জায়গাতে চাকমা, বড়ুয়া, মারমারা যে জায়গা দখল করে বৌদ্ধ বিহার হিসাবে স্বীকৃতি আদায় চেষ্টা করেছে। আমাদের সরকার, আমরা যেটা মনে করি, নির্বাচন আগে মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, উনি পর্যায়ক্রমে তাদেরকে এই জ্ঞান যাতে তাদের হাতে অথবা তারা যাতে যে বন্ধের দিনে তারা বৌদ্ধবাড়িকে যাতে শীল গ্রহণ করতে পারে, এই সমাজে অবদানের সরকার আমাদেরকে সহযোগ করে আমরা বিশ্বাস করি। এই বলে আমি